24-এর আগে মিডিয়াকে যেভাবে কৌশলগতভাবে সিআরআই দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক দখল করা হতো, 26 নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীন দল তার চেয়ে নগ্নভাবে মিডিয়াকে দখল করছে। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। আর এখনকার শর্ত হচ্ছে হাউজের সিইও থেকে শুরু করে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া প্রত্যেককে বিএনপির দলীয় হইতে হবে। এখনকার শর্ত হচ্ছে এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না, এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে, তারপর শান্তি। তো আমরা এই তারা ভিতরে যে নতুন করে নীল নকশা করার চেষ্টা করছে, আমরা বরং এই নকশাটাকে খুব ওপেন মনে হয় আমাদের কাছে। তাদের অপরিণত আচরণের কারণে, অসহনশীলতার কারণে এবং অতিরিক্ত ক্ষুধার কারণে আমরা দেখি বিগত 16 বছরে এই বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলোর কথা আমরা বলছি, এগুলোর প্রেসক্রিপশন করা থেকে শুরু করে বাস্তবায়ন করা প্রত্যেকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্সির সক্রিয় প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি তাদের হাতে তাদের পরিকল্পনা অনুযায়ী দেশ চালানো হয়েছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে ক্ষমতায় টিকে থাকা হয়েছে। কিন্তু আমরা এখন একইভাবে দেখছি আমার বাংলাদেশের সীমান্তে একদিনে একটা জায়গায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায়।